আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সিম্পল স্ট্র্যাটেজি শেখাবো। যে স্ট্র্যাটেজিটা ফলো করলে আমরা আমাদের উইন করেছি 90% থেকে 95% প্রফিটে নিয়ে আসতে পারবে। তো বলা যায় আপনারা এই স্ট্র্যাটেজি ফলো করলে কোনোদিন লসের মুখ আর দেখতে হবে না। এতদিন আপনারা মার্কেটে যে পরিমাণ লস আপনারা করেছেন সেই লসগুলা এই স্ট্র্যাটেজিটা যখন ফলো করে আপনারা ট্রেড নেবেন তখন আপনাদের মার্কেটে যতগুলা লস ছিল সেই লসগুলা কিন্তু ডে বাই ডে প্রফিটে নিয়ে আসতে পারবেন। মনে করেন আপনি ট্রেডিং এ নতুন, ট্রেডিং এর টও জানেন না, তারপরে কিন্তু আপনি এই সিম্পল এবং পাওয়ারফুল স্ট্র্যাটেজিটা যদি ব্যবহার করেন সবসময় আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। সেজন্য আপনার মার্কেটের কোনো প্রকার বেসিক লার্নিং বা অ্যাডভান্স লার্নিং অথবা সাপোর্ট রেজিস্ট্যান্ট আদারওয়াইজ যেগুলো আছে এগুলা সম্পর্কে এগুলা জানার কোনো দরকার নেই। জাস্ট আপনি মার্কেটে আসবেন আর এই ইন্ডিকেটরটা আপনারা ফলো করবেন, এই ইন্ডিকেটর দিয়ে আপনারা ট্রেড করবেন, আপনারা মার্কেট থেকে হিউজ পরিমাণ প্রফিট নিয়ে বের হবেন। এক কথায় বলা যেতে পারে এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের 100% প্রফিট নিয়ে প্রতিদিন আপনারা মার্কেট থেকে বের হতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে। তো আমরা এখন দেখব এই স্ট্র্যাটেজিটা কিভাবে মার্কেটে কাজ করে এবং কিভাবে আমরা ইউজ করে ভালো একটা প্রফিট আমরা জেনারেট করতে পারবো। প্রথমে আমরা চলে যাব কটেক্সে। তো চলে আসলাম আমরা কটেক্স। এখানে আসার পর আপনারা এই যে ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেটা আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো ইন্ডিকেটর দেওয়া আছে, এক একটা ইন্ডিকেটরে এক এক ধরনের কাজ। আমরা ওইগুলো দেখবো না, সেই ইন্ডিকেটরটা আমরা খুঁজে বের করব। অর্থাৎ আমরা এখানে অনেকগুলো ইন্ডিকেটর দেখতেছি, সেক্ষেত্রে আমরা ফ্র্যাকটাল নামের যে ইন্ডিকেটরটা আছে এটা আমরা বের করব এবং এটা কিভাবে মার্কেটে কাজ করে জাস্ট এখানে একটা ক্লিক করে আর কিছুই করতে হবে না। আমরা এটা ক্লোজ করে দেব। আমরা যে ফ্র্যাকটাল ইন্ডিকেটরটা আমরা ক্লিক করছি এটা এখানে চলে আসছে। তো এখান থেকে এখন আপনাদেরকে আমি বলে রাখি এটা কিভাবে কাজ করবে। এটা কাজ করার জন্য কিছু কন্ডিশন আছে, যেমন মনে মার্কেট কোনো একটা পেয়ার সেটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড হতে হবে। তো আমরা আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড কয়েকটা পেয়ার সিলেকশন করে নিই। এখানে দেখতে পাচ্ছি আমরা এটা মূলত একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটাও একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। তো আমরা শুরু থেকে একটু ডাউন ট্রেন্ড মার্কেটে চলে আসবো। তো ডাউন ট্রেন্ড মার্কেটে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্কেট যদি আপ ট্রেন্ড হয় এইভাবে চলে, অর্থাৎ আপ ট্রেন্ড মার্কেট যদি হয় সেখানে আপনারা কি করবেন, এন্ট্রিটা নিতে হবে, আপে এন্ট্রি নেবেন। কখনো মার্কেটের বিপরীতে আপনারা ট্রেড নেবেন না। আর যদি মার্কেট ডাউন ট্রেন্ড হয় সেক্ষেত্রে আপনারা ডাউনে এন্ট্রি নেবেন, কখনো আপে এন্ট্রি নেবেন না। আপনারা দেখতে পাচ্ছেন ফ্র্যাকটালের ইন্টারফেসটা আছে, এটা কিন্তু আমাদের কটেক্সের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আছে এটার সাথে অ্যাড হয়ে গেছে। তো মেইন খেলা কিন্তু এখানে। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি দুইটা এরর চিহ্ন আছে, অর্থাৎ একটা আপের এরর চিহ্ন আর একটা ডাউনের এরর চিহ্ন। ডাউনের এরর চিহ্নটা হচ্ছে রেড এবং আপের এরর চিহ্নটি হচ্ছে গ্রিন। তো আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারতেছি যে এখানে যে ইন্ডিকেটরের ফ্র্যাকটাল ইন্ডিকেটরের যে মূল বিষয়টা হচ্ছে একটা আপে ইন্ডিকেটেড করতেছে আর একটা ডাউনে ইন্ডিকেটেড করতেছে। তো আজকে আমি আপনাদেরকে বলে দিব এখান থেকে কিভাবে আপনারা এন্ট্রি নেবেন এবং কিভাবে এন্ট্রি নিলে আপনাদের কোনো লস হবে না এবং আপনারা সহজে মার্কেটে যে পরিমাণ লস করেছেন সেই লসগুলা কিভাবে রিকভারি করতে পারবেন সেটা আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। আজকের পর থেকে আপনারা যদি নতুন পুরাতন যাই হন, মার্কেট সম্পর্কে আপনাদের কোনো প্রকার ধারণা নাই, তারপরও কিন্তু আপনারা মার্কেটে জাস্ট এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করে আপনি এখান থেকে আপনাদেরকে আরেকটু আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন না। আপনারা কিভাবে ট্রেড নেবেন এবং কোন কোন ক্যান্ডেল অথবা কোন কন্ডিশনে আপনারা মার্কেট থেকে অ্যাভয়েড করবেন আর কোন কোন জায়গায় আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন আমি আপনাদেরকে টোটালি সব বুঝিয়ে দেব। এই মার্কেটের মধ্যে দেখেন আপনারা যেই ক্যান্ডেলটার মধ্যে এরো চিহ্নটা থাকবে, অর্থাৎ এই ফ্র্যাক্টেঙ্গেলের ট্রিগারটা থাকবে, সেটা যদি ডাউনের দিকে ইন্ডিকেট করে, অর্থাৎ যদি এটা ডাউনের দিকে ইন্ডিকেট করে তাহলে আপনারা কি করবেন, এই রেড ক্যান্ডেলটা যখন ডাউনের দিকে ইন্ডিকেট করবে তখন আপনারা যেই ক্যান্ডেলটার মধ্যে এই ইন্ডিকেটরটা থাকবে অর্থাৎ ট্রিগারটা থাকবে, এটার পরবর্তীতে যে ক্যান্ডেলটা আছে এটার পরবর্তীতে ক্যান্ডেল হচ্ছে এটা।
এটা, হ্যাঁ, এটা থাকার পরে আপনারা নেক্সট যে অর্থাৎ তৃতীয় নাম্বার যেই ক্যান্ডেলটা আছে, তৃতীয় নাম্বার যে ক্যান্ডেলটা হবে এটার মধ্যে আপনারা আপের জন্য ট্রেড নেবেন। অর্থাৎ যদি এই রেক্ট্যাঙ্গেলটা যদি রেড কালার হয়, যদি নিচের দিকে অর্থাৎ ডাউনের জন্য আপনাকে ইন্ডিকেট করে, তাহলে আপনি আপট্রেন্ড মার্কেটে এটাকে কি করতে হবে, আপনি আপের জন্য ট্রেড নিতে হবে। কত নাম্বার বুঝছেন কিন্তু কথাটা, কত নাম্বারে, অর্থাৎ যেটার মধ্যে যেই ক্যান্ডেলের মধ্যে এটা এই অ্যারো চিহ্নটা থাকবে, এই ক্যান্ডেলের পরবর্তী যে ক্যান্ডেলটা আছে, পরবর্তী ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা হবে, অর্থাৎ এই তৃতীয় নাম্বার যে ক্যান্ডেলটা হবে এটার মধ্যে আপনারা আপের জন্য এন্ট্রি নেবেন। ঠিক আছে, এটার মধ্যে যখন আপনারা আপের জন্য এন্ট্রি নেবেন তাহলে কি হবে দেখেন, তাহলে কিন্তু আমাদের এই যে এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের পারফেক্ট একটা এন্ট্রি ছিল। অবশ্যই আপনারা যাদের ব্যালেন্স একটু কম থাকবে, অর্থাৎ $15-20 থাকবে, তারা অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে আপনারা ট্রেড করবেন। আপনারা যদি এখানে ট্রেড করেন তাহলে দেখা গেছে কি, আপনারা যদি 10টা ট্রেড হয়, 10টা ট্রেড থেকে কিন্তু আপনারা 9টা ট্রেড উইন হবে, আর একটা ট্রেড হয়তো এমটিজি লাগতে পারে। এই যে ক্যান্ডেলটা দেখেন, এটার জাদু। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল। এটার মধ্যে কি দেখাইতেছে, মার্কেটে এটা ইন্ডিকেট করতেছে আপের দিকে। আপনি এখানে কি করবেন, যেই ক্যান্ডেলটার মধ্যে এই অ্যারো চিহ্নটা বা এই ট্রিগারটা থাকবে, এটার পরে যে ক্যান্ডেলটা হবে রেড ক্যান্ডেল, অর্থাৎ যদি রেড ক্যান্ডেল হয় এর পরের যে ক্যান্ডেলটা আছে, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা আছে, এটাতে আপনি এন্ট্রি নেবেন। তাহলে এটা একটা শিওর শট। তো আমরা কিন্তু মার্কেটে অলরেডি জাদু দেখতে শুরু করছি। তো আপনারা যদি এইভাবে মার্কেট থেকে আপনারা জাস্ট খালি বসে বসে মার্কেট কোনো প্রকার অ্যানালাইসিস, কোনো প্রকার প্রেডিকশন, কোন রকম নলেজ ছাড়া আপনারা যদি মার্কেট থেকে ভালো একটা প্রফিট আপনারা জেনারেট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই ফ্র্যাকটাল ইন্ডিকেটরটা যদি আপনি ভালোভাবে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে হিউজ পরিমাণ প্রফিট নিয়ে আপনি বের হতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি একজন বিগিনারও হন, অর্থাৎ আপনি মার্কেটে বুঝেন না, মার্কেট কিভাবে চলে সেটাও জানেন না, জাস্ট খালি আপনি জানেন কি মার্কেট আপে চলতেছে, ডাউনে চলতেছে, অর্থাৎ মার্কেট একটা হচ্ছে আপ ট্রেন্ড আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আপনি জাস্ট মার্কেট আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দেখেও যদি ট্রেড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট আপনি প্রতিদিন নিয়ে যেতে পারবেন। আমরা অন্য মার্কেট একটু খুঁজে দেখি আপ ট্রেন্ড মার্কেট আরো আছে কিনা। তো এখানে দেখেন, এই যে এটার কি জাদু। আপনি যদি মার্কেটে এই যে এই ক্যান্ডেলটা আছে, এই যে দেখেন, এটা আপনাকে এই যে দেখেন অ্যারো ট্রিগারটা কিন্তু আপের জন্য আপনাকে ইন্ডিকেট করছে। আমাদের কথা ছিল কি, ডাউন ট্রেন্ড মোমেন্টে যদি হয় এরকম আপের দিকে যদি ইন্ডিকেট করে, পরের যে ক্যান্ডেলটা আছে, অর্থাৎ এই ক্যান্ডেলটা বাদ দিয়ে তারপরের যে ক্যান্ডেলটা আছে নেক্সট ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। এই যে আমাদের এই ট্রেডটা কিন্তু একদম 100% প্রফিট হয়েছে। হ্যাঁ, তো মার্কেটে আমরা আরেকটু দেখি, এই যে এখানে আপের জন্য ইন্ডিকেট করছে, তো পরের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমরা এই ক্যান্ডেলটাতে ডাউনের জন্য এন্ট্রি নিলাম, এটা আমাদের কিন্তু প্রফিট হয়েছে। আমরা আরেকটু দেখি মার্কেটে, এই যে এখানে কি করছে মার্কেট, এখানেও মার্কেট কি করছে, যে এই ক্যান্ডেলটার মধ্যে আপের জন্য ইন্ডিকেট করছে, এই ক্যান্ডেলটা বাদ নেক্সট ক্যান্ডেল, এটার মধ্যে আমরা ট্রেড করলে, ডাউনের জন্য যদি ট্রেড করতাম তাহলে আমাদের 100% উইন হইতো। ভাই এটা ম্যাজিকের মতো কাজ করে। আপনারা যদি মার্কেটের বুঝেন না, জাস্ট খালি নাম শুনছেন যে কটেক, এটার মধ্যে কি করে আপে যায় আর ডাউনে যায়, অর্থাৎ আপনি আপ ট্রেন্ড চিনেন আর ডাউন ট্রেন্ড চিনেন। জাস্ট এটা যদি আপনি এই ফ্র্যাকটালটা ইউজ করতে পারেন প্রপারলি, আপনারা ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড মার্কেট বুঝে যদি আপনারা ক্যান্ডেল স্টিকটা দেখে, অর্থাৎ ক্যান্ডেলের মুভমেন্টটা দেখে যদি আপনারা বসে বসে ট্রেড করেন, তাহলে আপনাদের কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু আপনারা এখান থেকে বের করে নিয়ে যেতে পারবেন। সো আমরা আরেকটা মার্কেটে খুঁজি, আমরা আরেকটা মার্কেট দেখব। এই যে এই মার্কেট দেখেন, মার্কেটের জাদু দেখেন। মার্কেট এই যে এখানে কি হয়েছে, এটার মধ্যে এই যে এটার মধ্যে কি হয়েছে, আপের জন্য ইন্ডিকেট করছে। তো এই ক্যান্ডেলটা আমরা যদি বাদ দিয়ে নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড করি, তাহলে আমাদের প্রফিট। এই যে এই ক্যান্ডেলটা যদি এটা আমাদের ডাউনের দিকে ইন্ডিকেট করছে, আমরা আপের জন্য যদি এন্ট্রি নিতাম, এই ক্যান্ডেলটা বাদ তারপরে ক্যান্ডেল এন্ট্রি নিলে আমাদের একদম হিউজ পরিমাণ প্রফিট। ভাই নলেজ কিছুই লাগবে না, আপনি জাস্ট এখানে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দেখে যদি এই ফ্র্যাকটালটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দরকার কি আপনার জাস্ট খালি একটু বুঝে ট্রেড করা।
এখন আমরা কিছু লাইভ মার্কেটে আমরা ট্রেড করে আপনাদেরকে দেখাই দেব কিভাবে এখান থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট আমরা জেনারেট করতে পারি। এই যে এই মার্কেটে কিন্তু আমাদের এন্ট্রিটা চলে গেছে, অর্থাৎ আমরা যদি এখানে ট্রেড নিতাম, এই যে এটার পরে ক্যান্ডেল হয়েছে, এটার পরে এই ক্যান্ডেলটাতে কিন্তু আমাদের এন্ট্রি ছিল। হ্যাঁ, তো আমরা যদি এন্ট্রিটা পাইতাম তাহলে কিন্তু আমাদের প্রফিট হয়ে যেত। ওকে, আমরা দেখি মার্কেটে এরকম অপরচুনিটি আরো আছে কিনা। আপনাদেরকে লাইভে আমি দেখাই দেব এটা কিভাবে কাজ করে এবং এখান থেকে কি পরিমাণ প্রফিট আমরা বের করতে পারি। সেক্ষেত্রে এটা আসলে মার্কেটে কিরকম কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু আমরা যদি এন্ট্রিটা নিতাম, এই যে এখানে মার্কেট কিন্তু ডাউনের জন্য ইন্ডিকেট করছে, এটা আমরা যদি আপের জন্য এন্ট্রি নিতাম তাহলে কিন্তু এই যে এই ক্যান্ডেলটা কিন্তু ডাউনের জন্য এন্ট্রি ইন্ডিকেট করছে। তো এই ক্যান্ডেলটা বাদ দিয়ে আমরা যদি এখানে এন্ট্রি নিতাম তাহলে এটা আমাদের কিন্তু একটা শিওর শর্ট ছিল। আমরা কিন্তু এখানে সুন্দর একটা এন্ট্রি পাইছিলাম, কিন্তু আমরা নিতে পারি নাই। এই যেটা এই এন্ট্রিটা এটা কিন্তু আপের জন্য আমাদেরকে ডাউনের জন্য ইন্ডিকেট করছে, এটা আমাদের দ্বিতীয় নাম্বার যে ক্যান্ডেলটা, এটা বাদ দিয়ে আমরা যদি তৃতীয় নাম্বারে নিতাম, আপের জন্য এন্ট্রি নিতাম, তাহলে কিন্তু এটা আমাদের ডিপ প্রফিট হইতো, তাই না? ওকে, আমরা পেয়ে গেছি এখানে একটা আপের জন্য, এখানে আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নিয়ে নিলাম। এন্ট্রিটা কেন নিয়েছি ডাউনের জন্য, যে এখানে কিন্তু মার্কেট কি করছে, এটা আপের জন্য আমাদেরকে ইন্ডিকেট করছে। তো আপের জন্য ইন্ডিকেট করলে আমাদের এটা কি, যে এই ক্যান্ডেলটা মধ্যে আমাদেরকে আপের জন্য ইন্ডিকেট করছে, এটা আমরা নেব না। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেল, এটাতে আমরা নেব না। আমাদের এটা কি ছিল, আমাদের এটা ছিল এই ক্যান্ডেলে, অর্থাৎ এটা আমাদের একটা শিওর শর্ট ক্যান্ডেল ছিল, এটাতে আমরা এন্ট্রি নেব, তাই না? ওকে, আমরা এখানে একটা এন্ট্রি পেয়েছি, আমরা এখানে একটা আপের জন্য এন্ট্রি নিয়ে নিলাম। কেন নিলাম, এই যে এই ক্যান্ডেলটা আমাদের কিন্তু ডাউনের জন্য ইন্ডিকেট করছে। তো এই ক্যান্ডেলটা ডাউনের জন্য ইন্ডিকেট করার কারণে, এই যে এই ক্যান্ডেলটা আমাদের ডাউনের জন্য ইন্ডিকেট করার কারণে আমরা কিন্তু দ্বিতীয় যে ক্যান্ডেলটা ছিল এটাতে আমরা ট্রেড নিয়ে নিই। তো দ্বিতীয় ক্যান্ডেলে আমরা ট্রেড নিয়ে নেই, আমরা কি করেছি, তৃতীয় নাম্বার যে ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলে কিন্তু আমরা এন্ট্রিটা নিয়েছি। তো ইনশাল্লাহ এটা আমাদের দেখা যাক, এটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ একটা প্রফিট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার যে জাদু, এটাতে কি পরিমাণ মার্কেটে কাজ করে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি ডিপ প্রফিট হয়েছে। হ্যাঁ, তো এখানে কি করতে হবে, আপনারা জাস্ট খালি মার্কেটে এসে আপ ট্রেন এবং ডাউন ট্রেন মার্কেটটা খালি একটু আইডেন্টিফাই করবেন, আর এই ফ্র্যাকটালটা আপনারা একটু দেখবেন, মার্কেটে ফ্র্যাকটালটা কিভাবে কাজ করে মার্কেটে একটু আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করার পরে আপনারা এই ফ্র্যাকটালের যে নিয়মটা আছে, অর্থাৎ যদি আপ ট্রেন মার্কেট হয়, সেক্ষেত্রে যদি এই গ্রিন ক্যান্ডেলটা যদি আপনাদেরকে আপের জন্য ইন্ডিকেট করে, অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলটা যদি আপনাদেরকে আপের জন্য ইন্ডিকেট করে, তাহলে আপনারা কি করবেন, ডাউনের জন্য এন্ট্রি নেবেন। কত নাম্বার ক্যান্ডেল নেবেন, ক্যান্ডেলটা হচ্ছে এটার মধ্যে যখন দেখবেন, তাহলে এটার পরে এই ক্যান্ডেলটা বাদ দিয়ে তৃতীয় নাম্বার ক্যান্ডেলে আপনারা এন্ট্রিটা নেবেন। অর্থাৎ ডাউন ট্রেন্ড মার্কেটে যদি আপনারা দেখেন যে এই ক্যান্ডেলটা যদি ডাউনের জন্য আপনাদেরকে ইন্ডিকেট করে, তাহলে আপনারা কি করবেন, অর্থাৎ আপ ট্রেন্ড হলে আপের দিকে ইন্ডিকেট করলে ডাউনে এন্ট্রি নেবেন তৃতীয় নাম্বার ক্যান্ডেলে। আর যদি আপ ট্রেনের দিকে যদি ডাউনের ইন্ডিকেট করে, তাহলে আপনারা কি করবেন, আপ ট্রেন্ড মার্কেটে যদি ডাউনে ইন্ডিকেট করে, তাহলে আপনারা যেই ক্যান্ডেলটার মধ্যে আপনার ইন্ডিকেটটা হয়েছে এর পরের যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা বাদ দিয়ে তৃতীয় নম্বর ক্যান্ডেলে আপনারা আপের জন্য এন্ট্রি করবেন, আপনার 100% শিওর হবে। অর্থাৎ আপনারা এখান থেকে কিন্তু ডিপ প্রফিট নিয়ে বের হতে পারবেন। আচ্ছা, আমরা মার্কেটে আরেকটু দেখি এরকম ডিপ শিওর শট আমরা পেতে পারি কিনা। এখানে একটা এন্ট্রি ছিল। হ্যাঁ, আমরা যদি এন্ট্রিটা নিতে পারতাম তাহলে আমাদের হিউজ পরিমাণ প্রফিট হতো। এই যে এখানে কিন্তু আপ ডিরেকশনের জন্য আমাদেরকে ইন্ডিকেট করছে, এটাতে আমরা ট্রেড না নিলাম, এটাতে আমরা ট্রেড না নিয়ে যদি আমরা এই তৃতীয় নাম্বার ক্যান্ডেলে যদি আমরা ট্রেড নিতাম, তাহলে কিন্তু এখান থেকে আমরা ভালো একটা প্রফিট আমরা কিন্তু ডিপ একটা শিওর শট পেয়েছি। হ্যাঁ, এখানে অবশ্যই আমরা এন্ট্রিটা নিতে পারিনি। আপনারা জাস্ট মার্কেটে আসবেন, দেখবেন মার্কেটে একটু সময় যদি বসে থাকেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা
প্রফিট আপনারা নিয়ে যেতে পারবেন এটার মধ্যে। অর্থাৎ দেখেন এটার মধ্যে আপের জন্য আমাদেরকে ইন্ডিকেট করছে তো মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট, এটার মধ্যে আপের জন্য ইন্ডিকেট করছে। তো এই ক্যান্ডেলটা বাদ দিয়ে আমরা এই ক্যান্ডেলে ট্রেড করছি। অর্থাৎ এখানে ট্রেড করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু ডাউন ট্রেন্ড, আমাদের শর্তটা কি ছিল যে তৃতীয় নাম্বার যে ক্যান্ডেলটা, অর্থাৎ যেখানে মার্কেট যে ক্যান্ডেলটাতে আমাদেরকে এই এরর ট্রিগারটা হবে, এটার পরের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা বাদ দিয়ে আমাদের পরের ক্যান্ডেলটা অর্থাৎ তৃতীয় নম্বর ক্যান্ডেলে আমরা ট্রেড নিব। দেখেন জাদু ডিপ শিওর শট হয়েছে। হ্যাঁ, আপনারা এই ফ্যাক্টর ইউজ করবেন। আশা করি এই ফ্যাক্টর যখন আপনারা ইউজ করবেন মার্কেট থেকে কিন্তু আপনাদের লস বলে আর কোনো কিছু থাকবে না। আপনারা ডিপলি প্রফিট এখান থেকে আপনারা প্রতিদিন করতে পারবেন। ওকে, তো এরকম যদি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের মতো যারা লস রিকভারি করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটাই যথেষ্ট। আপনারা জাস্ট এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর এই নিয়ম অনুযায়ী যদি আপনারা মার্কেটে ট্রেড প্লেস করেন তাহলে আশা করি আপনাদের বিগত দিনের যত লস আছে সেই লসগুলো আপনারা রিকভারি করে আপনারা এখান থেকে প্রতিদিন আপনারা মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আপনাদের এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন।